বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা আয়কর বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করে আসছি। আমাদের যারা সম্মানিত করদাতা আমাদের সেবা নিয়ে থাকেন, ওনারা প্রায়শই ফোন করে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আপনি একজন করদাতা হিসেবে তার কি প্রস্তুতি থাকতে হবে। আমি স্পষ্টত ওনাদেরকে যে মেসেজটা দিয়ে থাকি সেটা হলো যে একজন করদাতা প্রথমেই বুঝতে হবে যে আয়কর আইন একটি পূর্ণাঙ্গ আইন। এই আইনের প্রয়োজনে এবং এই আইনের যে মৌলিক নীতি অনুসরণ করে একটি আয়কর রিটার্ন দাখিল করা হয় বা পূরণকৃত আয়কর রিটার্ন আমরা করে থাকি, এটা শুধুমাত্র একটি ফর্ম না, এটা পূর্ণাঙ্গ আইনের কিছু প্রয়োগ। এটা অনেক করদাতা, সম্মানিত করদাতা এবং অনেক কর উপদেষ্টা এই জায়গাটায় হয়তোবা তাদের সচেতনতা আমরা কম পরিলক্ষিত করি। আমার ব্যক্তিগত অভিমত, একজন করদাতার আয়কর রিটার্ন অবশ্যই তার ভবিষ্যৎ প্রস্তুতি, অর্থাৎ আয় ব্যয়ের ভবিষ্যৎ প্রস্তুতি এবং তার ভবিষ্যৎ প্ল্যানেরও অংশ। উনি একজন করদাতা হিসেবে তার আয়কর রিটার্নে কি প্রদর্শন করবেন এবং কি করছেন এবং ভবিষ্যতে তার অর্থনৈতিক কর্মকাণ্ড কি হবে তারই রিফ্লেক্ট তার আয়কর নথিতে অবশ্যই থাকা বাঞ্ছনীয়। এই ক্ষেত্রে আমাদের যে প্রস্তুতি বা করণীয় সেটা হলো যে করদাতা হিসেবে আমরা আমাদের আয়কর রিটার্নে সব কিছু ঠিকমতো প্রদর্শন করা হচ্ছে কিনা এবং আমি ভবিষ্যতে একটি কিছু ক্রয়, বিশেষ করে আমরা যারা ক্রয় করতে চাই গাড়ি, ফ্ল্যাট, প্লট, সেই ক্রয়ের জন্য আমি উপযুক্ত কর দিয়ে আমার যে আয়কর রিটার্নের কলাম 9-এ, পুরাতন যে রিটার্ন সেই কলাম 9-এ একটি প্রভিশন আছে, ওখানে আমার যথেষ্ট পরিমাণ সাদা টাকা অর্থাৎ ব্যবহারযোগ্য টাকা আছে কিনা। এই টাকা যদি আমার ওখানে পূর্ব থেকেই কর দিয়ে তৈরি করা না থাকে তবে আয়কর আইন অনুযায়ী আমার প্রস্তুতির ঘাটতি আছে বলে মনে করা হয় এবং এই নিয়ে করদাতারা বিপত্তিতে থাকেন। তাছাড়া আরেকটি প্রশ্ন আমাদের কাছে আসে যে আয়কর বিভাগ প্রায়শই ওনাদের আয়কর রিটার্নটিকে অডিট আপত্তিতে নিয়ে আসেন। আমি সম্মানিত করদাতাদেরকে আশ্বস্ত করতে চাই একটি বিষয় বলে যে এটা কোনো অস্বাভাবিক কিছু না। এটা আয়কর বিভাগ নিয়মিত একটি কাজ। আপনার আয়কর নথি অডিট আপত্তিতে আসবে কি আসবে না, এই বিষয়টা যদি আপনি সচেতন থাকেন এবং আপনার কর উপদেষ্টা সৎ, দক্ষ, মেধাবী হিসেবে আপনার আয়কর নথিটি সঠিকভাবে তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি এই অডিট আপত্তি থেকে অনেক সময় রক্ষা পাওয়ার সুযোগ আছে। আর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অডিট আপত্তিতে যদি বিষয়টা চলেই আসে, তাতেও আপনার ভীত হওয়ার কিছু নেই। আপনি আপনার উপযুক্ত প্রমাণ এবং আপনার যে আইনি ব্যাখ্যা এগুলো দাখিল করে আপনি অবশ্যই এর থেকে মুক্তি পাওয়ার সুযোগ আছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আপনাদের করদাতা হিসাবে সফল জীবন কামনা করি।